লাস্ট ভিডিওতে আমরা সিম্পল ইন্টারেস্টের পার্ট 1 করেছিলাম। আজকে আমরা সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 করব। আচ্ছা, আগের ভিডিওতে প্রায় আমরা 3টে টাইপ সিম্পল ইন্টারেস্টের কভার করেছিলাম। আজকে চেষ্টা করব যে সিম্পল ইন্টারেস্টে আরও মোটামুটি 5টা টাইপ কভার করার। তো চলো প্রথম আমরা প্রবলেমে যাই। প্রবলেমটা হচ্ছে যে the simple interest of 1.5 years on the amount of rupees 6,000 is 1800 মানে 1800. Find the rate of interest per annum. আচ্ছা, তাহলে এখানে কি কি দিয়েছে সেটা আগে আমাদেরকে দেখে নিতে হবে। তো দেখো এখানে সিম্পল ইন্টারেস্ট অফ 1.5 ইয়ার, মানে এটা সিম্পল ইন্টারেস্টটা হচ্ছে এই যে ইজ দিয়ে দিয়েছে না, এই সিম্পল ইন্টারেস্ট এখানে এসআই দিয়ে দিয়েছে। এসআই কত হচ্ছে 1800। আচ্ছা, এখানে সামটা দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট সাম হচ্ছে পি 6000, আর টাইমটা দিয়ে দিয়েছে, টাইমটা দেখো, টাইমটা দিয়ে দিয়েছে 1.5 ইয়ার, আর রেট অফ ইন্টারেস্ট এটা চেয়েছে। আমরা ফর্মুলা জানি, আবার আমি একবার ফর্মুলাটা লিখে দিচ্ছি যে সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। সিম্পল ইন্টারেস্টের কত দিয়েছে এখানে দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্টটা 1800 ইকুয়াল টু, আচ্ছা সামটা কত আছে, সামটা হচ্ছে 6000 মানে প্রিন্সিপাল, আর রেট অফ ইন্টারেস্ট চেয়েছে এটা দেওয়া নেই, আর টাইমটা হচ্ছে 1.5 ইয়ার ডিভাইডেড বাই 100। আচ্ছা 0 0 0 0 1800 ইজ ইকুয়াল টু, আচ্ছা 60 কে যদি আমি 1.5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 1.5 বলতে 1.5, দেখো 60 ইন্টু 60 ইন্টু 1 যদি করি তাহলে আমরা কত পাবো 60, আর 0.5 দিয়ে গুণ করলে পাবো 30, তাহলে 60 কে 1.5 দিয়ে গুণ করলে কত পাবো 90, তার মানে 90 আর এটা পেয়ে গেলাম। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে 1800 বাই 90, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 20। তাহলে আমরা রেট অফ পার্সেন্টেজটা কত পেলাম? 20%। এটা হয়ে যাবে অ্যান্সার। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, পরের প্রবলেমে আমরা দেখব, এটা অলমোস্ট আগের প্রবলেমই আছে। দেখো যে শুধুমাত্র আমরা ডেটাগুলো চেঞ্জ করে দিয়েছি। এখানে আমাদেরকে এর আগে আমাদেরকে মানে রেটটা বের করতে হচ্ছিল, এবার টাইমটা বের করতে হবে। প্রায় অলমোস্ট একই রকম ডাটা আছে, কিন্তু আমাদের যেহেতু এটা আলাদা টাইপ সেই জন্য শিখে নিচ্ছি। আচ্ছা দেখো এখানে সিম্পল ইন্টারেস্টটা আবার একই রকম দেওয়া আছে। দেখো সিম্পল ইন্টারেস্ট কত আছে, আর বারবার ওরকম করতে যাচ্ছি না, আমাদেরকে তাড়াতাড়ি এবার করতে শিখতে হবে একটু। আচ্ছা, তাহলে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 1800 ইজ ইকুয়াল টু, দেখো সামটা দেওয়া আছে মানে প্রিন্সিপাল 6000, আর রেট অফ পার্সেন্টেজটা 20 দেওয়া আছে, আর টাইমটা দেওয়া নেই, ডিভাইডেড বাই 100। আমরা তো জানি পিআরটি বাই 100, এটাই ফেলেছি। এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100। এবার কাটছি, এটা কেটে গেল। আচ্ছা, তাহলে 1800 ইজ ইকুয়াল টু 60 কে যদি 20 দিয়ে গুণ করি কত পাবো? 1200, কারণ 6 দুগুণী 12 আর দুটো শূন্য টি। তাহলে টাইমটা কি করে হবে? টি ইজ ইকুয়াল টু 1800 ডিভাইডেড বাই 1200, 0 0 আউট, আর 6 দিয়ে কাটাকাটি করছে 2, আর এটা হচ্ছে 3, 3 বাই 2 মানে হচ্ছে 1.5 ইয়ার। দেখো আগের যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল 1.5 ইয়ার, ওটা উত্তর চলে এলো, তাহলে এটা হবে অ্যান্সার। চলো নেক্সট প্রবলেম আমরা দেখে নিই। আচ্ছা দেখো বলছে যে সিম্পল ইন্টারেস্ট বিকামস রুপিস 18,750 of a sum for 9 months at the rate of 41.66% per annum simple interest. Find the sum. মানে সাম বলতে কি, এটা প্রিন্সিপালটা আমাদের চেয়েছে। আচ্ছা, এই অঙ্কটা ইম্পর্টেন্ট এই জন্যই হয়ে যায় যে এখানে দেখবে যে আমরা পয়েন্ট দেখে সাধারণত ঘাবড়ে যাই। তো পয়েন্ট দেখে ঘাবড়ানোর কিছু নেই, সেটাকে একটু টেকনিক্যালি ক্যালকুলেট করতে হবে। আচ্ছা দেখো এখানে কি কি দেওয়া আছে। তো প্রথমেই আমরা বললাম যে সাম মানে পি চেয়েছে, পিটা জানা নেই। আচ্ছা কি কি দেওয়া আছে সেটা দেখে নিচ্ছি। দেখো টাইমটা দেওয়া আছে, টাইম হচ্ছে 9 মান্থ। তো 9 মান্থ, 9 মান্থকে আমরা গতকালকেই ইয়ারে করতে শিখেছিলাম। মাসকে ইয়ারে করতে গেলে কি করতে হয়? 12 দিয়ে ডিভাইড করতে হয়। 12 দিয়ে 3
4 মানে 3/4 ইয়ার। আচ্ছা, এবার রেট অফ পার্সেন্টেজটা কত আছে দেখে নিই। 41.66% আছে, তাই তো? আচ্ছা, এটাকে কি করে লিখতে হবে? আচ্ছা, সাধারণত দেখবে যে আমরা 41.66% কে এইভাবে লিখতে পারি 2/3, কারণ 2/3 মানে আমরা 0.66 বলতেই পারি, কারণ যখন তোমরা ভাগ করে দেখবে 1/3 যখন পাবে সেরকম 0.33 পাবে, সেরকম 2/3 করলে কি পাবে? 0.66 পাবে, অবশ্যই 0.66 পাবে, 0.66। তো এটা করতেই পারি আমরা। আচ্ছা, তাহলে এটা পার্সেন্টেজ, এটাকে যদি ভেঙে নিই তাহলে কত হবে? 41 ইন্টু 3 কত হয়? 3 1 যা 3 আর 3 4 যা কত হয়? 12, 123 প্লাস 2 মানে 125/3%। আচ্ছা, তাহলে আমার কি কি বেরিয়ে গেল? আর কি দেওয়া আছে? আর দেওয়া সিম্পল ইন্টারেস্ট বিকাম এত, মানে সিম্পল ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে, এখানে এসআইটাও দিয়ে দিয়েছে। এসআই কত হচ্ছে? এসআই দেখো দেওয়া আছে, এসআই আছে 18750। এবার আমাদেরকে এই ক্যালকুলেশনটা করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি মিটিয়ে দিই, একটু জায়গা হবে না নাহলে। আচ্ছা, ফর্মুলায় এবার বসাবো আমরা। তো এখানে হয়ে যাচ্ছে দেখো এসআইটা কত হচ্ছে? 1, সেটাই ভাবে দাগ দিয়ে দিই তাহলে আমাদের বোঝার সুবিধা হবে। 18750 ইজ ইকুয়াল টু, আচ্ছা পি দেওয়া নেই, পিটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, তারপরে টিটা কত আছে? 3/4 ইয়ার, 3/4 ইয়ার। আর দেওয়া আছে দেখো 125/3, 125/3, পিআরটি হয়ে গেছে ডিভাইডেড বাই 100। আচ্ছা, এবার কাটাকাটি করতে শিখতে হবে, কাটাকাটি করতে হবে। এখানে 3 3 কেটে গেল দেখো, এই 25 দিয়ে যদি কাটি 5, আর এটা 25 দিয়ে কাটলে 4। তারপরে আমরা করব, দেখো কি কি পড়ে আছে এবার। 18750 ইজ ইকুয়াল টু পি ইন্টু 5/4 ইন্টু 4। তো 5 দিয়ে যদি এটা কাটি দেখো 3, তাহলে 3 আর 7 মানে 37, 5 7 35, আর 2 5 মানে 5 5 25 শূন্য। তাহলে এটাকে ওইদিকে গুণ করে দেব। p ইজ ইকুয়াল টু আলটিমেটলি যেটা আসছে 3750 ইন্টু 4 ইন্টু 4। আচ্ছা দেখো, এই গুণটাকেও আমরা একটু টেকনিক্যালি করার চেষ্টা করছি। আচ্ছা দেখো, 4 কে যদি আমি 3000 দিয়ে গুণ করি কত পাবো? 12000। আর 750 কে যদি 4 দিয়ে গুণ করি মানে 750 মানে 4 কে মানে কি 750 টাকা করে 4 বার কত হয়? 3000 টাকা। 3000 টাকা আর 12000 টাকা কত হয়? 15000 টাকা। তাহলে 15000 টাকা গুণ 4, তাহলে কত হয়ে যাবে? এটা 60000 টাকা হয়ে যাবে। তাহলে সামটা আমাদের কত এলো? এটা সামটা হলো আমাদের 60000। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারো। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম হচ্ছে যে বলছে যে এ সাম অফ মানি অ্যাট দ্য সেম রেট অফ সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট রেটটা সেম হবে, বিকামস ₹690 ইন 3 ইয়ার মানে 3 ইয়ার্সে অ্যান্ড ₹750 ইন 5 ইয়ার, ফাইন্ড দ্য সাম। সামটা চেয়েছে। আচ্ছা দেখো, এখানে কি বলছে যে সিম্পল ইন্টারেস্টটা 3 বছরে হচ্ছে 690 টাকা আর 5 বছরে হচ্ছে 750 টাকা। আমি এর আগেই বলেছিলাম ভিডিওতে যে সিম্পল ইন্টারেস্টের কিন্তু 1 বছরে যদি 500 হয়, 2 বছরে 1000 টাকা, মানে সবসময় ইকুয়াল হবে। তো আমরা দেখো 5 বছর থেকে 3 বছর যদি বাদ দিয়ে দিই তাহলে দেখবে 2 বছরের সিম্পল ইন্টারেস্টটা পেয়ে যাবো। চলো সেটা দেখে নিই। তার মানে সিম্পল ইন্টারেস্ট এসআই দেখো 5 মাইনাস 3 মানে 2 ইয়ারের কত হচ্ছে? 2 ইয়ারের ইন্টারেস্টটা কত হচ্ছে? 750 থেকে 690 বাদ দিয়ে দেবো, 750 মাইনাস 690, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 0.6 আর এটা হয়ে যাবে 1, 160 টাকা, ₹160 হয়ে যাচ্ছে 2 বছরের সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে দেখো যে অ্যামাউন্টটা দেওয়া আছে 690, টাইম 3 ইয়ার দেওয়া আছে, আমি এটা ধরেও করতে পারি, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে 750। আচ্ছা, আমরা এবার আমাকে 3 বছরের সিম্পল ইন্টারেস্ট বা 5 বছর বের করতে হবে। চলো 3 বছর এটা করে নিই। আগে 1 বছর যদি করি তাহলে কি হবে? 1 ইয়ারের ইন্টারেস্ট হবে
তাহলে দেখো 160 ডিভাইডেড বাই 2, তার মানে কত হয় 160কে 2 দিয়ে ভাগ করলে 80 টাকা ₹80। তো 3 বছরের কত হবে, 3 বছরের হয়ে যাচ্ছে দেখো 80 ইন্টু 3, তাহলে হয়ে যাচ্ছে ₹240, মানে 240 টাকা। আচ্ছা, তো অ্যামাউন্ট মানে কি জানি আমরা, অ্যামাউন্ট মানে আমরা কালকেই শিখেছি যে সিম্পল ইন্টারেস্ট প্লাস সাম, এই দুটো মিলিয়ে হয়ে যাবে আমাদের অ্যামাউন্ট। তো দেখো এখানে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছি আমরা, সিম্পল ইন্টারেস্ট পেয়ে গেছি এই যে 240 প্লাস সাম, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার অ্যামাউন্ট। আর এখানে অ্যামাউন্টটা কত দেওয়া আছে, ওই অ্যামাউন্ট দেওয়া আছে দেখো, এই সরি 690 অ্যামাউন্ট দেওয়া আছে। তাহলে এখান থেকে আমার সামটা বেরিয়ে যাবে যে p ইজ ইকুয়াল টু 690 মাইনাস 240, তাহলে 690 থেকে 240 যদি বাদ দিই তাহলে দেখো 450, তাহলে সাম প্রিন্সিপাল বা সাম, এটাকে সাম বলে প্রিন্সিপাল বলে, অ্যান্সারটা কত হলো 450, এটাই অ্যান্সার হয়ে যাবে। এটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই আসে এরকম পরীক্ষায় এই ধরনের অঙ্ক, স্ক্রিনশট নিতে পারো তোমরা। আচ্ছা দেখো এবার নেক্সট প্রবলেম যেটা আছে, আস্তে আস্তে আমরা প্রবলেমের শেষের দিকেই যাচ্ছে সিম্পল ইন্টারেস্টের। এই প্রবলেমটা আগের প্রবলেম থেকে আর একটু আলাদা, আর এই আলাদা টাইপের প্রবলেমগুলো সাধারণত পরীক্ষায় দেয়। আচ্ছা দেখে নাও পুরো প্রবলেমটা। A sum was put at simple interest at a certain rate for 3 years. Had it been put at 2% higher rate, it would have faced ₹360 more. Find the sum. মানে হচ্ছে যে একটা সিম্পল ইন্টারেস্ট তোমার 3 বছরের জন্য দেওয়া আছে একটা সামের, তো যদি সেটার রেটটা আগের যে রেট ছিল সেই রেটের থেকে 2% হায়ার করা হয় তাহলে সেটা 360 টাকা বেড়ে যাবে। আচ্ছা তাহলে বেশিটা থেকে যদি কমটা আমরা বাদ দিই তাহলে এই এই যে এই মানে এই টাকাটা পেয়ে যাব। তো দেখো আমরা যা যা আছে সেগুলো নিয়ে কাজ করব। এখানে দেখো সামটা দেওয়া নেই, তার মানে পি পি আচ্ছা দেখো খালি চেঞ্জ করি, বেশিটা থেকে কমটা মানে আগের হায়ার রেটটা ধরে নেব, পি আর প্লাস 2%, হ্যাঁ, আর টাইম কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে দেখো 3 ইয়ার ডিভাইডেড বাই 100। এটা থেকে যদি কমটা মানে প্রথমে তো বাড়তি ছিল না, পরে বাইরে ছিল, বাড়াটা থেকে কমাটা বাদ দিব, পি আর টি বলতে এখানে কত 3 বছরই হবে ডিভাইডেড বাই 100, তাহলে কত টাকা বাড়তি পাওয়া গেছে 360। কারণ এই তো বললাম যে এই 2% হায়ার রেটের কারণেই এই 360 টাকাটা বেশি আসছে। সামটা চেয়েছে মানে পিটা চেয়েছে। আচ্ছা এটা ক্যালকুলেট করে নেব। দেখো এটার যদি আমরা এলসিএম বা লসাগু যদি নিই, লসাগু 100ই থাকে, লসাগু যে সেম সংখ্যা আছে, তো এবার লসাগুটা নিয়ে আমরা ওই পারে গুণ করে দেব। তাহলে এটা যদি গুণ করি দেখো পেয়ে যাচ্ছি প্রথমে 3pr, আর দেখো 3p ইন্টু 2 মানে কত হয় 6p, আচ্ছা মাইনাস 3pr, আর কি বললাম আমি এখানে 100 নিতে পারি নিচে, তো আমরা ডাইরেক্ট ওইদিকে গুণ করে দেব। আচ্ছা 3pr কেটে গেল, তাহলে কি থাকলো 6p পড়ে থাকলো, 6p আর ওটা কত হবে 360, 36,000 হয়ে যাবে, কারণ এই 360 আর এই দুটো শূন্য, তাহলে এখান থেকে সামটা কত বেরোবে 36,000 ডিভাইডেড বাই 6, তাহলে এটা কত হয়ে যাবে 6,000। তাহলে সাম কত বেরোলো, প্রিন্সিপালটা কত বেরোলো 6,000, এটাই হবে অ্যান্সার। তো খুবই সোজা অঙ্ক, অত বেশি কঠিন না। ঠিক আছে চলো আজকের এটা প্রবলেম আশা করছি আজকের জন্য শেষ প্রবলেম হবে। দেখে নিই প্রবলেমটা কি আছে। The difference between simple interest received from two different sources on ₹1,500 for 3 years is 13.50 মানে 13.50। The difference between their rate of interest, তাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে দুটো জায়গা থেকে সিম্পল ইন্টারেস্ট রিসিভ হচ্ছে, আর যেটা ডিফারেন্সটা বলে দিচ্ছে 13.50 টাকা 3 বছরের জন্য। এবার ওদের রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্সটা কত সেটা চেয়েছে। ঠিক আছে তাহলে দেখো
ফার্স্ট কেসে আমি যদি রেট অফ ইন্টারেস্ট R1, ফার্স্ট কেসে রেট অফ ইন্টারেস্ট যদি আমি R1 ধরি, আর সেকেন্ড কেসে যদি আমি রেট অফ ইন্টারেস্ট R2 ধরি, তাহলে R1 মাইনাস R2 করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এখানে সামটা কত দেওয়া আছে, সামটা দেওয়া আছে 1500, আর ফার্স্ট কেসে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে R1, আর টাইমটা দেওয়া আছে 3 ইয়ার, ডিভাইডেড বাই দিস। এটা কিন্তু অ্যাকচুয়ালি PRT, R1 দেখে ভাগাবে যাওয়ার কিছু নেই, ওইটা আছে PRT বাই 100ই আমি করেছি। আচ্ছা, সেকেন্ড কেসে দেখো ওটাও আমি সেম জিনিসই হবে, খালি রেট অফ ইন্টারেস্টটা চেঞ্জ হয়ে যাবে, ইয়ারও একই থাকবে, ইজ ইকুয়াল টু 13.50, এটা দেওয়া আছে এই ডিফারেন্সটা। আচ্ছা, তাহলে এখানে কত হচ্ছে, 3 ইন্টু মানে 15 কত হয় 4500 R1 মাইনাস একই জিনিস আসছে R2। আচ্ছা, এই 100টা এলসিএম করে ওইদিকে গুণ করে দেবো, তাহলে 13.50 ইন্টু 100। আচ্ছা, নেক্সট 4500 আমি যদি দিস R1 মাইনাস R2, এটাই আমাদেরকে বের করতে হবে অ্যাকচুয়ালি। তাহলে দেখো এটা যদি 13.50 কে 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে 1350, কারণ এটা যদি আমি উঠিয়ে দিই দশমিক তাহলে নিচে 100 হবে, 100 100 কেটে যাবে। আচ্ছা, এবার এটা কাটাকাটি করতে হবে, R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 1350 ডিভাইডেড বাই 4500। আচ্ছা, এটা এটা কেটে গেল। এবার যদি 15 দিয়ে আমরা কাটাকাটি করি, দেখো 3 15 45 30, আর এটা হয়ে যাচ্ছে 9 15 135। আবার 3 দিয়ে যদি কাটি 3, আর এটা হয়ে 10, তাহলে 3/10, এটা হবে অ্যান্সার। সিম্পল ইন্টারেস্টের আপাতত এই চ্যাপ্টারটা আমরা শেষ করছি। আমি বলছি না শেষ হয়ে গেছে প্রবলেম, আরও অনেক প্রবলেম আছে, কিন্তু দেখবে টাইপ আমরা প্রায় কভার করে নিয়েছি। আশা করছি এই টাইপের মধ্যেই অনেক ম্যাথ তোমরা পরীক্ষায় টাইপটা কমন পাবে, ম্যাথ কমন পাবে বলছি না, আমি প্রায় 8টা থেকে 9টা টাইপ করিয়ে দিয়েছি। আচ্ছা, এবার যেটা কথা বলার, যে কম্পাউন্ড ইন্টারেস্ট যখন তোমাদের করাবো, সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের কম্বাইন্ড কিছু কিছু অঙ্ক থাকে, হ্যাঁ, ওই অঙ্কগুলো যখন করিয়ে দেবো তারপরে সিম্পল ইন্টারেস্ট শেষ হবে। কিন্তু সেটা করার জন্য আগে আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টটা করতে হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করে নেবো তারপরে বাকি প্রবলেমগুলো করব। আপাতত সিম্পল ইন্টারেস্ট শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই বলো, আর ভালো লাগলে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করো। থ্যাংক ইউ।